আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। তো রেসিপিটা তৈরি করার আগে তোমাদের জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। এঁচোড় চিংড়ি তৈরি করতে গেলে প্রথমে চিংড়ি মাছগুলো যেমন আমরা ধুয়ে নিই, সেরকমভাবে মাঝারি সাইজের চিংড়ি নিয়ে সেগুলো নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি ভাজতে ভাজতে আমরা এঁচোড়টাকে জলে দিয়ে সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব। এরপর আমরা পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা মশলা তৈরি করব। চিংড়ি মাছটা ভাজা হতে হতেই আমরা মশলা আলু সমস্ত রেডি করে নেব, যাতে মাছ ভাজা হয়ে গেলেই পরপর আমরা কড়াইয়ে দিতে পারি। এদিকে আমাদের আলু কাটা হয়ে গেল। এবার আলুটাকে ধুয়ে ভাজতে দেব। চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে গেছে। মাছটা তুলে নিয়ে আমরা সামান্য পরিমাণ তেল দেব মশলাটা তৈরি করার জন্য। সামান্য পরিমাণ তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলেই আমরা আলুটাকে ছেড়ে দেব। তেজপাতা দেব কয়েকটা, তারপর আমরা আলুটাকে ভাজতে দেব। আলুটা ভাজা হতে হতেই আমরা মশলাটাকে তৈরি করে নিচ্ছি, কারণ আলু ভাজা হয়ে গেলেই আলুটা তুলে নিয়ে আমরা এই মশলাটা কড়াইয়ে দেব। আলু ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুটাকে তুলে নেব। আলুটা তুলে নিয়ে এরপর আমরা কড়াইতে আদা রসুন পেঁয়াজের পেস্টটা দেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে আসবে তখন আমরা এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদ। হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আবার আমরা ভালোভাবে মশলাটাকে কষবো। তারপর এর মধ্যে সেদ্ধ করা এঁচোড়টা দেব। মশলাটা হয়ে গেলে সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে কড়াই থেকে মশলাটাকে এক জায়গায় করে নিতে হবে। এরপরেই আমরা এঁচোড়টা দেব। এঁচোড় দিয়ে ভালোভাবে কষতে দেব। এইভাবে এঁচোড় চিংড়ি করলে
এঁচোড় চিংড়ির রান্নাটা খুব সুন্দর হয়, খেতেও হয় সুস্বাদু। তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করবে। এঁচোড়টা দিয়ে ভালোভাবে আমরা মশলাটাকে কষবো। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়বে তখন আমরা আলুটাকে দিয়ে দেব। ভাজা আলু দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে কিছু ভাজা মশলা, এর মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ, গরম মশলা সমস্ত দিয়ে একটা ভাজা মশলা করা হয়েছে, সেটা আমরা এই টাইমে দিয়ে দেব। এই মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে টমেটো পিউরি দিয়ে পরিমাণ মতো নুন দেব। নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এরপরে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এইভাবে এঁচোড়ের তরকারিটা করলে এঁচোড়ের তরকারিটা খেতে খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই এইভাবে একবার এঁচোড়ের তরকারিটা তৈরি করবে। দেখো আমাদের এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা চিংড়ি মাছটা, ভাজা চিংড়িটা দিয়ে দেব। ভাজা চিংড়িটা দিয়ে তার উপরে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবে আর চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে। এঁচোড় চিংড়ি আমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে। আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আজ এখানেই রাখি। দেখা হবে অন্য ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই রাখলাম।